এখন আসো বাহ্যিক গঠন। বাহ্যিক গঠন আমরা একটা জিনিস দিয়ে মনে রাখবো, মাদল, মাথা, দেহকাণ্ড, লেজ, মাথা, দেহকাণ্ড, লেজ, মাথা, দেহকাণ্ড, লেজ, মাথা, দেহকাণ্ড, লেজ। রুই মাছের বাহ্যিক গঠনে কয়টা অংশ পাবো? রুই মাছের বাহ্যিক গঠনে কয়টা অংশ পাবো? তিনটা অংশ পাবো, মাথা, দেহকাণ্ড, লেজ। মনে রাখার উপায় কি? মাদল, মাদল, মাদল। কি হবে? মাদল, মাথা, দেহকাণ্ড, লেজ। এখন আসো আমরা মাথা নিয়ে আলোচনা করব। মাথা। এখন মাথা, এক নাম্বার কি বলছি? মাথা। মাথা, রুই মাছের মাথা 4 থেকে 5 ইঞ্চি লম্বা, পৃষ্ঠীয় ভাগ উত্তল। দেখছো না, রুই মাছের পৃষ্ঠীয় ভাগ উত্তল হবে, মাথা কি হবে? মাথাতে লম্বা হয়, পৃষ্ঠীয় ভাগ উত্তল হবে। 1 নম্বর পয়েন্ট। মাথাটা কোথায় থেকে হয়? দেহ অগ্র প্রান্ত থেকে কানকোর শেষ প্রান্ত পর্যন্ত। তাহলে মাথাটা হচ্ছে কি 4 থেকে 5 ইঞ্চি লম্বা, পৃষ্ঠীয় ভাগে কি হবে? উত্তল। দেহে অগ্রপ্রান্ত থেকে কানকোর শেষ প্রান্ত পর্যন্ত হবে। এখন মাথায় কি কি পাবো আমরা? মাথায় পাবো চোখ 1 জোড়া, নাসারন্ধ্র 1 জোড়া পাবো। এরপর কি পাবো? ম্যাক্সিলারি 1 জোড়া, 1 জোড়া। আইসবিহীন তাহলে দেখো মাথা কি হলো? রুই মাছের সামনের গঠনটা কি হবে? স্ট্রিম লাইন বলছিলাম। এখন আমরা পড়বো কি? দেহকাণ্ডের 3টি অংশ, তার মধ্যে মাথা নিয়ে পড়বো। মাথাটা কি হবে? 4 থেকে 5 ইঞ্চি লম্বা, পৃষ্ঠীয় ভাগ উত্তল। 4 থেকে 5 ইঞ্চি লম্বা হবে, এটুকু 4 থেকে 5 ইঞ্চি লম্বা হবে, পৃষ্ঠীয় ভাগ উত্তল হবে। দেহে অগ্রপ্রান্ত থেকে কানকোর শেষ পর্যন্ত, দেহের অগ্রপ্রান্ত থেকে কানকোর শেষ পর্যন্ত কি হবে? মাথার অংশ। মাথায় কি থাকবে? রুই মাছে কিন্তু চোখ থাকে, কিন্তু রুই মাছের চোখের উপর কোনো কি থাকে না? পাপড়ি থাকবে না। রুই মাছের চোখের উপর কোনো পাপড়ি বা পলক থাকবে না। রুই মাছের চোখ হচ্ছে 1 জোড়া থাকবে, নাসারন্ধ্র থাকবে 1 জোড়া এবং ম্যাক্সিলারি বারবেল থাকবে 1 জোড়া। রুই মাছের আইসবিহীন মাথা হবে, আইসবিহীন মাথা, আইসবিহীন মাথা, আইসবিহীন মাথা, আইসবিহীন মাথা। এটা তুলে নাও, মাথা। এখন একটা ওয়ার্ড আছে যেটা পরীক্ষায় একাধিকবার আসছে, ব্রাঙ্কিও অস্টেগাল কি? ব্রাঙ্কিও অস্টেগাল কি? ব্রাঙ্কিও অস্টেগাল কি? কানকোর নিচে একটা পর্দা থাকে, কানকোর নিচে একটা পর্দা থাকে, তাকে ব্রাঙ্কিও অস্টেগাল পর্দা বলে। এটা সিকিউ প্রশ্ন, জ্ঞানমূলক ও এমসিকিউ। তাহলে কানকোর নিচে একটা পর্দা থাকে, তাকে কি বলবো আমরা? ব্রাঙ্কিও অস্টেগাল পর্দা বলবো। এখন আসো আমরা মাথা শেষ করলাম। ব্রাঙ্কিও অস্টেগাল এটা হচ্ছে কানকোর নিচে একটা কি থাকবে? পর্দা, তাকে কি বলবো? কানকোর নিচে যে পর্দা থাকবে তাকে আমরা ব্রাঙ্কিও অস্টেগাল বলবো। এরপরে আসো দেহকাণ্ড।
2 নাম্বার কি পড়ছিলাম? মাথা 1 নাম্বার, মাথা আমরা পড়ে শেষ করছি। এখন দেহ কাণ্ড। দেহ কাণ্ড, দেহ কাণ্ড, দেহ কাণ্ড। দেহ কাণ্ডের মধ্যে প্রথমে যেটা পড়বো, দেখো আমরা এটা রুই মাছ, এখানে আসো সবাই। এখন দেখো যে এটুকু যদি মাথা হয়, মাথার এখান থেকে ধরছি কি এই পর্যন্ত দেহকাণ্ড। এখন এই দেহকাণ্ডের মাঝখানে পার্শ্ব ভাগে অর্থাৎ ল্যাটারাল লাইন অর্গান বা পার্শ্ব রেখা বা নিউরোমাস নামে একটা রেখা পাবো। অর্থাৎ এখান থেকে আমি ব্ল্যাক কলম দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই যে এই দুই পাশে অর্থাৎ পার্শ্ব ভাগে, দেখো দুই পাশ থেকে আছে না, দুই পাশে আছে পার্শ্ব ভাগে এই রেখাটা পাবো। এই রেখাটাকে আমরা কি বলছি? ল্যাটারাল লাইন অর্গান বা পার্শ্ব রেখা বা নিউরোমাস। নিউরোমাস, নিউরো আছে, নিউরো থাকার কারণে এটা কি হবে? সংবেদী। নিউরোমাস, নিউরো থাকার জন্য এটা কি হবে? সংবেদী হবে। অর্থাৎ সেই রেখাটাকে আমরা কি বলবো? সংবেদী রেখা বলবো। তাহলে এটার কাজ কি হবে? আমরা আগেই বলছি সংবেদী। তাহলে এটা এই যে ল্যাটারাল লাইন অর্গান বা পার্শ্ব রেখা বা নিউরোমাস, এই নিউরো শব্দের অর্থ হচ্ছে কি? সংবেদী। সংবেদী রেখাটা আমরা এই মাঝের রেখাটাকে আমরা কি বলবো? এটা সংবেদী রেখা। সংবেদী রেখা বললাম। এখন এই সংবেদী রেখা কাজ কি হবে? পানির গুণাগুণ সংবলিত তথ্য সংগ্রহ করে। 2 নাম্বার কাজ কি? এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ এটা কি? সংবেদী রেখার কাজ পানির গুণাগুণ সংবলিত তথ্য সংগ্রহ করে, গতি, চাপ নির্ণয় করতে সক্ষম। তাহলে দেখো আমরা দেহকাণ্ডের মাঝখানে পার্শ্ব রেখা বা সংবেদী রেখা পেয়েছি, যাকে আমরা ল্যাটারাল লাইন অর্গান বলছি বা নিউরোমাস। নিউরো শব্দের কথা হচ্ছে সংবেদী। এখন হচ্ছে এই রেখাটাকে আমরা কি নাম দিয়েছি? সংবেদী রেখা। এই সংবেদী রেখার কাজ কি কি হবে? সংবেদী রেখার কাজ হবে পানির গুণাগুণ সংবলিত তথ্য সংগ্রহ করা এবং গতি, চাপ নির্ণয় করতে সক্ষম। তাহলে এরা পানির গুণাগুণ অর্থাৎ পানি বিষাক্ত পানি, লবণাক্ত পানি, মিঠা পানির পানি, না পানির মধ্যে কোনো অন্য কোনো পদার্থ কেমিক্যাল আছে কিনা, সেটা কিন্তু এই রুই মাছের সংবেদী রেখার সাহায্যে সে বুঝতে পারে। অর্থাৎ বিষাক্ত পানি কিংবা বিষ দিয়েছে কিনা সেটা বোঝা যায়। গতি, চাপ নির্ণয় করতে সে সক্ষম। তাহলে এটা কি হলো? দেহকাণ্ডের অংশ। ল্যাটারাল লাইন অর্গান বলবো রুই মাছের মাঝখানে অর্থাৎ পার্শ্ব রেখা বরাবর একটা নিউরোমাস রেখা থাকবে, সেটাকে আমরা বলবো সংবেদী রেখা। সংবেদী রেখার কাজ কি? পানির গুণাগুণ সংবলিত তথ্য সংগ্রহ করা, গতি, চাপ নির্ণয় করতে সক্ষম। আশা করি এটুকু বুঝছো সবাই। এরপরে আসো দেহকাণ্ডে পাখনা থাকবে। পাখনা ইংলিশ কি হবে? ফিন। ফিন। মোট 5 ধরনের পাখনা থাকে। 5 ধরনের পাখনা থাকে, মোট সংখ্যা মোট 7টি। তাহলে আমরা পাখনা পড়বো এখন। দেহকাণ্ডেরই অংশ কি? পাখনা। পাখনা বলছে কি? মোট 5 ধরনের পাখনা থাকে। তাহলে সংখ্যা কত বলছি? 7টি। অর্থাৎ টোটাল পাখনার সংখ্যা 7টি এবং 7টি পাখনা কয় ধরনের হিসাবে থাকে? 5 ধরনের হিসাবে। এখন দেখো পাখনা 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 দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যুগ্ম বা জোড়, আর একটা হচ্ছে অযুগ্ম বা বেজোড়।
এখন দেখো যুগ্ম কি কি আছে, বক্ষ, বক্ষ, শ্রোণী, শ্রোণী পাখনা। অযুগ্ম কি কি আছে, 1 নম্বর কি পায়ু পাখনা, 2 নম্বর কি পৃষ্ঠ পাখনা, 3 নম্বর কি উৎস পাখনা। তাহলে আমরা কি বলছি, আমরা 5 ধরনের পাখনা পেয়েছি, 1 2 3 4 5। তাহলে আমরা 5 ধরনের পাখনা পেয়েছি। এখন কথা হচ্ছে এই যে জোড় আর বেজোড়। বেজোড় বলতে এরা পযুক্ত, পযুক্ত একটি করে পাখনা, একটি করে পাখনা থাকে, একটি করে পাখনা থাকে, লেখো। আর এটা জোড় অর্থাৎ 2টি পাখনা থাকে, 2টি করে থাকে। তাহলে এই 2 গুণ 4 আর এরা একটি করে, তাহলে 3। তাহলে টোটাল সংখ্যা কত, 4 যোগ 3 সমান 7। টোটাল পাখনার সংখ্যা হচ্ছে 7টি, টোটাল পাখনার সংখ্যা 7টি। কেউ এমসিকিউ ভুল করবে না, এখান থেকে এমসিকিউ আসে। তাহলে আমি যদি বলি পাখনা, কয় ধরনের পাখনা আছে, 5 ধরনের। কি কি, বক্ষ, শ্রোণী, পায়ু, পৃষ্ঠ, উৎস। বক্ষ, শ্রেণী, পায়ু, পৃষ্ঠ, উৎস। আর যদি ধরি মোট পাখনার সংখ্যা কত, 7টি। বক্ষ 2টি, শ্রোণী 2টি, পায়ু 1টি, পৃষ্ঠ 1টি, উৎস 1টি। অর্থাৎ আমাদের কথা হচ্ছে যে এখান থেকে কিন্তু কোনো অংশ বাদ দেওয়া যাবে না কিংবা ভুল করা যাবে না, কারণ এখান থেকে মেডিকেলে প্রত্যেক বছর একটা করে প্রশ্ন হবে কিংবা একাডেমিকেও প্রশ্ন হবে। এখন পাখনা, ফিন, ফিন ইংলিশ কি ফিন। 5 ধরনের পাখনা থাকে, মোট সংখ্যা 7টি। মোট সংখ্যা কয়টি, 7টি পাখনা। পাখনার মধ্যে 2 প্রকার, 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি যুগ্ম বা জোড়, আর অযুগ্ম বা বেজোড়। অযুগ্ম পাখনাগুলা একটা করে থাকবে, সংখ্যা কি হবে, একটা করে। আর যুগ্মগুলা জোড় অর্থাৎ 2টা করে থাকবে, অর্থাৎ বক্ষ এবং শ্রোণী পাখনা 2টা করে থাকবে। সবাই তুলে নিও, খুব সুন্দরভাবে মনে রাখবে। প দ্বারা যেসব পাখনা থাকবে তারা কি বেজোড় হবে, অর্থাৎ সিঙ্গেল বা একটা করে থাকবে।